গ্লাস বা কাঁচ আমাদের চারপাশে প্রতিনিয়ত ব্যবহৃত এক অপরিহার্য উপাদান। জানালার কাঁচ থেকে শুরু করে বোতল, আয়না, মোবাইল স্ক্রিন সবকিছুতেই গ্লাসের ব্যবহার রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই গ্লাস তৈরি হয় কিভাবে? আসুন আজ জেনে নিই গ্লাস বানানোর পুরো প্রক্রিয়াটি। গ্লাস তৈরির মূল উপাদান হল সিলিকা বালু। এটি একটি বিশেষ ধরনের বালু যা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এই সিলিকা বালুর সঙ্গে মেশানো হয় সোডা অ্যাশ এবং চুনা পাথর বা লাইমস্টোন। এই তিনটি উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। কখনো কখনো আরও কিছু রাসায়নিক উপাদান যোগ করা হয় যাতে গ্লাস আরও বেশি স্বচ্ছ ও মজবুত হয়। সব উপাদান একত্রে মিশিয়ে নেওয়ার পর তা বিশাল এক ফার্নেসে তাপ দেওয়া হয়। তাপমাত্রা থাকে প্রায় ১৬০০ থেকে ১৭০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপে সব উপাদান গলে যায় এবং গলিত কাঁচ বা তরল গ্লাস তৈরি হয়। এই গলিত গ্লাস দেখতে গাঢ় লালচে ও ঘন তরলের মতো হয়। এবার আসে গঠন প্রক্রিয়ায়। গলিত গ্লাসকে ছাঁচে ঢেলে বা ফ্লোটিং পদ্ধতিতে সমতল শীট আকারে ছড়িয়ে দেওয়া হয়। ছাঁচের মাধ্যমে গ্লাস বিভিন্ন আকৃতি পায়। বোতলের মতো, পাতলা চ্যাপ্টা শীট, এমনকি গোল বা বৃত্তাকার গ্লাসও তৈরি করা যায়। এই ধাপে গ্লাসকে নিখুঁতভাবে তৈরি করতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপর আসে ঠান্ডা করার ধাপ। গ্লাস সরাসরি ঠান্ডা করা হলে ভেঙে যেতে পারে, তাই এটি ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই পদ্ধতিকে বলা হয় অ্যানিলিং। এতে গ্লাস ধীরে ধীরে শক্ত হয় এবং ভাঙার সম্ভাবনা অনেক কমে যায়। এর ফলে গ্লাসের ভেতরে কোনো চাপ থাকলে তা সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে গ্লাস আরও টেকসই হয়। ঠান্ডা হওয়ার পর গ্লাস মাপ অনুযায়ী কাটা হয়। বিশেষ যন্ত্রের সাহায্যে গ্লাস কাটা হয় যাতে তা ভাঙে না বা ফাটে না। তারপর ধারগুলো মসৃণ করা হয়, একে বলে এজ ফিনিশিং। কেউ চাইলে গ্লাসে রং, ডিজাইন বা প্রিন্টও যোগ করতে পারেন। কিছু গ্লাসে প্রতিফলন রোধ করার জন্য বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়। এইভাবেই বালু, সোডা অ্যাশ ও চুনাপাথর একসাথে মিশে আগুনে গলে ছাঁচে গড়ে উঠে যায় আমাদের পরিচিত গ্লাস। প্রতিদিন আমরা যে স্বচ্ছ কাঁচ দেখি তা কিন্তু এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই তৈরি হয় যার পেছনে রয়েছে বিজ্ঞান, দক্ষতা এবং উন্নত প্রযুক্তি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।